আমি দুইটা সূত্র শিখাবো বেসিক্যালি। প্রথম সূত্রটা লেস ইম্পর্টেন্ট, মানে এই সূত্র দিয়ে অঙ্ক খুব একটা নাই এবং বলতে গেলে বাজারে যে বইগুলো আছে অনেক বইয়ে এটার কনসেপ্টটাও আলোচনা করা নাই। কিন্তু দ্বিতীয় যে মেইন যে ক্লাসটা আজকে যেটার উপরে সেটা আমাদের খুব কেয়ারফুলি খেয়াল করতে হবে। আর আমি তিনজন ব্যক্তি সিলেক্ট করে দিচ্ছি আমার ভিডিও ক্লাসের শেষে অফ করে, আমি সেই তিনজনকে বোর্ডে আইনা আমি তাদেরকে আমি যা পড়াইছি সেটা বলতে দেব, সে কি বুঝতে পারছে, ঠিক আছে? তো আমি আগে লেস ইম্পর্টেন্ট যে ফর্মুলাটা সেটা নিয়ে একটু কথা বলি। আমাদের এটার ডেডলাইনটা হচ্ছে এরকম যে কোন একটি বিন্দু থেকে একটি রেখার উপর অঙ্কিত দূরত্ব নির্ণয় করো যেখানে দূরত্বটি অপর একটি রেখার সমান্তরাল। তার মানে ব্যাপারটা কি, একটা বিন্দু থেকে একটা রেখার মাঝে যে দূরত্ব আছে সেই দূরত্ব বের করবা, যেখানে দূরত্ব নামক যে রেখাটা সেটা অন্য একটা রেখার সমান্তরাল। এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো আমাদেরকে দূরত্ব নির্ণয় করার একটা সূত্র শিখিয়েছেন, একটা বিন্দু থেকে একটা রেখার মাঝে যে দূরত্ব মানে লম্ব দূরত্ব সেটা কি ax1 by1 c ডিভাইড বাই a স্কয়ার b স্কয়ার এর। এখন স্যার এই যে সূত্রটা ওটা সমস্যা নাই, দূরত্ব নেগেটিভ আসলে মডুলাস করে পজিটিভ বানাবা। তো এখন এই যে দূরত্বটা এটা কি সেই দূরত্বের কথা বলতেছেন? আমাকে যদি তোমাদের মনে এটা প্রশ্ন আসতেই পারে, স্যার আমরা তো ওভাবে করে ফেলতে পারি, কিন্তু সমান্তরাল তো না। কিন্তু হ্যাঁ সমান্তরাল, ধরো একটা রেখা সমান্তরাল দিলাম, এটাও তো হইতে পারে। কিন্তু স্যার যদি এই রেখাটা আর এই রেখাটা পরস্পর লম্ব হয় তাহলে কিন্তু এই রেখাটা প্রশ্নে আমাদের দেয়া থাকবে, এই রেখাটাও প্রশ্নে দেয়া থাকবে। সেই ক্ষেত্রে আমরা এটা সচেতনতামূলক ভাবে না করলেও চলে, বাট আমি আমার স্টুডেন্টদেরকে বলবো সচেতনতামূলক ভাবে তোমরা একটু চেক করে নিবা যে এই রেখা আর এই রেখা কি পরস্পর লম্ব কিনা। লম্ব হইলে তাদের ঢাল বের করে গুণ করলে কি আসবে? -1। এই কথাটা খেয়াল রাখবা, আমি এটা হয়তো লেখাবো না বাট খেয়াল রাখবা। এখন যদি -1 না আসে তার মানে ড্যাম শিওর তারা কি না লম্ব না হলে কিভাবে থাকতে পারে? এবার দেখো, ধরো এটা যদি p হয়, ওর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, ধরো এই রেখার উপরে আমি তার দূরত্বটা আনতে চাচ্ছি, তাহলে আমি এই যে দূরত্বটা আনলাম। এখন ওই যে দূরত্ব নামক যে রেখাটা তার সমান্তরাল একটা রেখার কথা বলা হচ্ছে, তার মানে এই রেখাটা আমাদের প্রশ্নে মনে করো দেওয়া আছে। তাহলে এই রেখাটাকে আমি নাম দিলাম ধরো a1x b1y c1 0। এই রেখাটা প্রশ্নে দেয়া আছে কার সমান্তরাল? এই যে দূরত্ব নামক যে রেখাটা পাবো আমরা, মানে দূরত্বের যে রেখাটা সেটা কি আকারে থাকবে? সমান্তরাল। আর এই রেখাটা আমাদের প্রশ্নে দিয়ে দিবে, এটা হচ্ছে a2x b2y c2 0। কারণ আমাদের কাছে জানতে চাইছে এই বিন্দু থেকে রেখার দূরত্ব। তো তোমাদেরকে আমি দূরত্ব নির্ণয়ের সূত্র কয়টা শিখিয়েছি? দুইটা। একটা হচ্ছে বিন্দু থেকে বিন্দু দূরত্ব নির্ণয়, আর একটা হচ্ছে বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব নির্ণয়, রাইট কিনা? তাহলে এখন আমাদের লম্ব দূরত্ব তো হবেই না, আমরা দেখে নিছি। আর বিন্দু থেকে বিন্দু দূরত্ব যেতে হলে আমাদের কিন্তু বিন্দু জানতে হবে দুইটা, কিন্তু আমরা জানি কয়টা? তাহলে এই বিন্দুটা কোনোভাবে যদি জানতে পারি তাহলেই কি আমাদের দূরত্বটা বের করতে পারবো। তাহলে মিশনটা কি? এই বিন্দুটা বের করতে হবে। তো ধরো মনে করো যেখানে এই বিন্দুটাকে আমি ধরে নিলাম নাম কিউ, আমি এটা জানি না, এটা বের করব। এখন তোমরা এই বিন্দুটা বের করার জন্য কি করলে বিন্দুটা বের হয় একটু চিন্তা করো। এই বিন্দুটা তোমাদের জানা থাকবে, এই রেখাটা তোমাদের জানা থাকবে, এই রেখাটা তোমাদের জানা থাকবে। এই বিন্দু থেকে এই রেখার উপর দূরত্ব বের করো যেখানে এই রেখাটা এই রেখার সমান্তরাল। তাহলে কি করব? গুড, যে স্যার এইটা আর এটা যেহেতু সমান্তরাল, তাহলে এই রেখাটা আর এই রেখাটার এই অংশটুকু কি হবে? ঢাল যেহেতু সমান, এই অংশটুকু সমান হবে। তফাৎটা কিসে হবে? গিয়ে ধ্রুবকে। গুড, তার মানে c এর জায়গায় আমরা k 0 বলবো। এখন আমি তোমাদেরকে 3.6 চ্যাপ্টারে শিখেছি যে যখন কোন একটা রেখার
অজানা কোন রাশি থাকবে তখন দেখবা রেখাটা কোনো বিন্দু দিয়ে যাচ্ছে কিনা। তো এই রেখাটা কি P নামক বিন্দুটা দিয়ে যাচ্ছে, রাইট কি নেক্সট? তাহলে P নামক বিন্দুটা যখন আমি এখানে বসাবো তখন তার চেহারা হয়ে যাবে a1 x1 b1 y1 k 0। অতএব এখান থেকে আমরা k পেয়ে যাব a1 x1 b1 y1, রাইট অর রং? যদিও এখানে আমাদের k আসতেছে রাশি আকারে, বাট অঙ্কে কি রাশি আকারে আসবে? অঙ্কে মান বসবে এগুলো, রাইট? মান আকারে আসবে। সেই ক্ষেত্রে আমরা k এর মানটা যখন পেয়ে যাচ্ছি তাহলে কি এই সমীকরণটা পেয়ে গেলাম। এই সমীকরণটা যখন পাচ্ছি, এই সমীকরণ আর এই সমীকরণ এখানে কি করছে? ছেদ করছে। তাহলে 3.6 এর ফার্স্ট কনসেপ্ট ছেদ বিন্দু বের করা দুইটা রেখার। আমরা ছেদ বিন্দু বের করতে পারবো। যখন আমরা ছেদ বিন্দু বের করব তখন এই বিন্দু জানি, এই বিন্দু জানি, তাহলে আমাদের কি দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? এখন অঙ্কটা কিভাবে সলভ করব সেটা কি করে দিব নাকি বুঝতে পারছো? জি স্যার, করে দিব। ওকে ফাইন। তাহলে ধরি P ব্র্যাকেটে x1, y1 বিন্দু হতে যে রেখা, এখন আমি এখানে যে রেখার বলতেছি, প্রশ্ন তো রেখা দিয়ে দিবে, ঠিক আছে? আমি এখানে জাস্ট লিখতেছি যে রেখার দূরত্ব নির্ণয় করতে হবে তা হলো a2x b2y c2 0। এটাকে আমরা 1 নং দিলাম। ওকে, p x1 y1 হতে 1 নং রেখার দূরত্বের সমান্তরাল রেখা হলো a1x b1y c1 0। 2 নং। এখন স্যার এই রেখাটা যেহেতু এর সাথে কিভাবে আছে? সমান্তরালে। তাহলে আমরা যেহেতু P হতে 1 নং এর দূরত্বের সমীকরণ এভাবে লিখতে পারো। 2 নং এর সমান্তরাল, তাহলে ওই সমীকরণ হলো কি হবে সাহাবিদ? সমীকরণটা কি হবে? a1x b1y k 0। 3 নং। এখন কে আমাদের অজানা থাকবে, কে কে কিভাবে বের করব? 3 নং p x1, y1 দিয়ে গেলে কি পাবো? k এর মান পাবো। k এর মান কোথায় বসাবো? 3 নং এ বসিয়ে চিত্র অনুযায়ী যদি বলি কি পাবো? PQ সমীকরণ পাবো, তাই না? PQ রেখা পাবো। তা হলো a1x1 প্লাস a1x প্লাস a2 b1y মাইনাস k জায়গায় কি বসবে? a1x1 প্লাস b1y1 0। এটা হচ্ছে 4 নং। এই সমীকরণটাই তো আমাদের দরকার ছিল। সমীকরণটা পাইছি, যদিও এখানে এইভাবে আসছে, বাট আমাদের অঙ্কে কিন্তু মান আসবে, একটা ধ্রুবক রাশি আসবে। তাহলে এই সমীকরণ আর এই 1 নং সমীকরণ, এই দুইটা সমীকরণ মানে এই সমীকরণটার এই 1 নং সমীকরণটা এক অপরকে কি করছে? ছেদ করছে। যেখানে ছেদ করছে সেই ছেদ বিন্দুটাই তো আমাদের দরকার। তাহলে আমরা এখন কি ব্যবহার করব? যে আমরা জানি 1 ও 4
এর ছেদ বিন্দু কিউ নির্ণয় করব। ছেদ বিন্দু বের করার নিয়ম তো জানো, জানি তো সবাই, আমি আর দেখাইলাম না সেটা। ছেদ বিন্দু নির্ণয় করবা, নির্ণয় করার পরে আমরা কিউ পাবো। তাহলে অতএব কিউ কি পাবা? কিউ একটা বিন্দু পাবা যার একটা x এর মান পাবা, একটা কি এর মান পাবা, y এর মান পাবা। তাহলে অতএব পি কিউ কত হবে? দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, সূত্রটা হচ্ছে x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার। ঠিক আছে লিখুন, বুঝা গেছে? তাহলে আমি আবারও বুঝাই যে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, এটা কিন্তু লম্ব দূরত্ব না। এটা কনফার্ম করার জন্য তোমরা আবার কি করবা, এই রেখার লম্ব কিনা ঢাল বের করে গুণ করে দেখবা -1 আসে কিনা। যদি না আসে তাহলে এরা লম্ব না, তাহলে সেই ক্ষেত্রে এই দূরত্বটা কিন্তু লম্ব দূরত্ব না। এখন এই দূরত্ব যেহেতু লম্ব দূরত্ব না, সেই ক্ষেত্রে আমাদের এই রেখা সমান্তরাল। তাহলে আমরা কি করব, এটা সমান্তরাল, এখানে একটা রেখা কল্পনা করব। সেই রেখার কে অজানা থাকবে, পি দিয়ে পাস করলে আমরা কি তার কে পেয়ে যাব, রেখাটা পেয়ে যাব। এই রেখা এবং এই রেখা একে অপরকে কত বিন্দুতে ছেদ করছে? কিউ বিন্দুতে ছেদ করছে। এবার কিউ জানি, পি জানি, সো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলবো। ঠিক আছে রায়ন, ক্লিয়ার তো? ওকে ফাইন। তাহলে হ্যাঁ, এই কনসেপ্টটা তোমাদেরকে দিলাম, বইয়ে অঙ্ক আমি অবশ্যই খুঁজে বের করে আনবো, এটার আন্ডারে টেনশন নেওয়ার কিছু নাই ইনশাআল্লাহ। না থাকলে আমি নিজে দিব, সো তো এখন যেটা আজকে মেইনলি আমাদের দরকার, খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা নিয়ে যথেষ্ট টাইম কথা বলবো প্রত্যেকে। আমি তিনজন ব্যক্তির নাম বলছি না অলরেডি? বলছি? বলি নাই, বলবো এখন। ক্লাস পার্টটা শুরু করার আগে তিনজন ব্যক্তির নাম বলবো। এই তিনজন ব্যক্তি আমাকে এটা বুঝাতে হবে। এটা আবার বুঝাবো? আচ্ছা সাইমন, এখানে আমরা কি করছি যে একটা বিন্দু থেকে একটা রেখা, তোমাকে তিনটা ডাটা দেয়া থাকবে। এখানে একটা বিন্দু দেয়া থাকবে, একটা রেখা দেয়া থাকবে, আর এই বিন্দু থেকে রেখার মাঝে যে দাগটা কল্পনা করবা, মনে মনে ইমাজিন করে নাও, সেই রেখাটার সমান্তরাল একটা রেখা দেয়া থাকবে। তাহলে এই রেখার সমান্তরাল যেহেতু সেই, তাহলে সমান্তরালের নিয়ম কি, যে এই অংশটুকু আর এই অংশটুকু সেম হবে, শুধু ধ্রুবক চেঞ্জ হবে। এখন এই ধ্রুবক জানতে হলে তাকে মনে মনে, আমরা তো জানি সে পি দিয়ে পাস করতেছে, তাহলে পি বিন্দু দিয়ে গেলে তার কে এর মান পাবো। কে এর মানটা বসালে কি রেখাটা পেয়ে যাচ্ছি। এবার এই রেখা এবং এই রেখা পরস্পরকে কি করতেছে, ছেদ করতেছে। তাহলে ছেদ বিন্দুর যে কনসেপ্ট, সেটা ব্যবহার করে আমরা ছেদ বিন্দু বের করব, বা সমাধান বিন্দু যেটাকে বলে। আমি তোমাদের বলছি ছেদ বিন্দু বলতে পারে, সমাধান বিন্দু বলতে পারে, সাধারণ বিন্দু বলতে পারে। মনে আছে না কথাগুলো? যেটাই বলুক, মানে মূলত সমাধান করব। সমাধানের অনেক পদ্ধতি আছে, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণ, নির্ণয়, যেভাবে করতে চাও তোমরা করতে পারো। আবার আমি ছেদ বিন্দু বের করে একটা শর্টকাট সূত্র দিছি। সো ছেদ বিন্দু পাইলে কিউ বিন্দুটা পাইছি, পি বিন্দুটা জানি। তাহলে আমার পি আর কিউ এর মাঝে দূরত্বের সূত্র কি, ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গের সমষ্টি বর্গমূল। মনে আছে তো সবার? ওকে ফাইন। চলো আমাদের আজকের হট টপিকস শুরু করি। বুঝবো? জি স্যার। ঠিক আছে, এইটা কতটা মনে থাকবে সেটা বিষয় না, কিন্তু এখন যেটা করাবো এইটা মাথা থেকে জীবনও যাওয়া যাবে না। এবং সেটা যাতে না যায়, যতদিন পর্যন্ত আমি 3.7 এ থাকবো ততদিন পর্যন্ত আমি প্রত্যেকটা স্টুডেন্টকে কোনো না কোনো ক্লাসে ডেকে, বোর্ডে ডেকে আইনা এক্সপ্লেনেশন চাইবো। আসো, বলো কি আছে কি হইছে। ঠিক আছে? ওকে ফাইন। আমি এখন তোমাদেরকে যেটা শিখাবো সেটা হচ্ছে দুটি, এতদিন সব সমান্তরাল, লম্ব এই টাইপের রেখা নিয়ে কথা বলে আসতেছি, কিন্তু অসমান্তরাল রেখা নিয়ে কি কোনো কথা বলছি? 3.6 পর্যন্ত অসমান্তরাল রেখা নিয়ে কোনো কথা হয়নি। আজকে দুইটা অসমান্তরাল রেখা নিয়ে কথা হবে। দুটি অসমান্তরাল রেখার মধ্যে এই রেখাগুলো যখন অগ্রসর হইতে থাকবে, দুইটা অসমান্তরাল রেখা কি হইতে পারে, একটা পর্যায়ে কি এক্স্যাক্টলি ফার্স্ট ইনফরমেশন, দুটি অসমান্তরাল রেখা কোথাও না কোথাও গিয়ে ছেদ করবে। এখানে অনেকে বলতে পারে স্যার অসমান্তরাল মানে তো লম্ব, পরস্পর লম্ব রেখাও আসে না, সেটা কেউ আনবা না। পরস্পর লম্ব ছাড়া আর সমান্তরাল ছাড়া বাকি রেখাগুলো। তাহলে দুইটা অসমান্তরাল রেখা যখন সামনে বা পিছনে অগ্রসর হইতে থাকবে, তখন তাদের কোথাও না কোথাও গিয়ে কি হবে, ছেদ হবে। তারা কোথাও না কোথাও গিয়ে একে অপরকে ছেদ করবে। ফার্স্ট ইনফরমেশন, এটা মাথায় আসতে হবে। এগুলো চিরন্তন সত্য, এটা চিরন্তন সত্য। তাহলে আমি একটু আঁকতেছি, বাট তোমরা কোথাও টাচ করবে না। তোমাদেরকে আমি পরিপূর্ণভাবে বোঝানো শেষ করে আমি নিজে সাজায় দিব অ্যানসার। একটু আগে যেভাবে সাজায় দিছি
আগে বুঝাইছি তারপরে সাজাই দিছি সেভাবে দিব। আচ্ছা আমার এটা কি এরোপ্লেন মোডে নেওয়া? আচ্ছা তো এখন সবাই একটু খেয়াল করো, এখানে আমি একটা রেখা মনে করো এরকম ভাবে নিলাম, ঠিক আছে? আরেকটা রেখা ধরো এইভাবে নিলাম, দুইটা অসমান্তরাল রেখা। এটা অনেকটা লম্বের মতো হয়ে যাচ্ছে মনে হবে, এই ঠিক আছে? তো এই যে আমি দুইটা দাগ টানলাম, হ্যাঁ, তো এই দুইটা দাগকে আমি নাম দেই, একটার নাম এ আর একটার নাম এ প্রাইম, একটার নাম বি আর একটার নাম বি প্রাইম, এই পর্যন্ত দিলাম। এখন তোমাদের কথা অনুযায়ী যেটা কি দুইটা অসমান্তরাল রেখা যখন পরস্পর অগ্রসর হতে থাকবে কোথাও না কোথাও গিয়ে তারা ছেদ করবে, ওকে আমরা পাইছি ছেদ পয়েন্ট, নাম দিলাম এটাকে ই। ওকে ফাইন, একটা নাম দিলাম ই। এখন যেখানে ছেদ করছে সেখানে কিছু জিনিস দেখা যাচ্ছে, একটু ভালো করে চিন্তা করে দেখো কি দেখা যাচ্ছে। কোণ উৎপন্ন হয়েছে। ওকে ফাইন, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এই জায়গায়, একটা কোণ উৎপন্ন হয়েছে এই জায়গায়। এই দুইটা কোণ কি বিপরীত কোণ এবং সমান। আবার এইখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানেও একটা কোণ তৈরি হয়েছে, এই কোণ দুইটাও কি সমান। তার মানে আমাদের টোটাল কয়টা কোণ তৈরি হলো যেখানে ছেদ করে? চারটা। কয় ধরনের? দুই ধরনের, একটা সূক্ষ্ম কোণ আর একটা কি স্থূল কোণ। তার মানে আমরা দুইটা ইনফরমেশন পাইলাম। নাম্বার 1, দুইটা অসমান্তরাল রেখা যখন অগ্রসর হবে তখন তারা কোথাও না কোথাও গিয়ে একে অপরকে ছেদ করবে। যেখানে ছেদ করবে সেখানে দুই ধরনের কোণ তৈরি হয়, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ আর একটা হচ্ছে কি স্থূল কোণ। আমাদের কোশ্চেনে কিন্তু এখনো আসেনি, টপিকটা এটার উপরে, এখন আমরা মেইন কোশ্চেনে আসি নাই, এখন আসবো আস্তে আস্তে। তো আমাদের কোশ্চেনটা বা আমাদের শিখার বিষয়টা হচ্ছে এই যে কোণগুলো, এগুলোকে যদি সমানভাবে দ্বিখণ্ডিত করা হয়, মনে করো সমানভাবে দ্বিখণ্ডিত করলাম, এটাকে আমি নাম দেই সি সি প্রাইম, এটাকে নাম দেই ডি ডি প্রাইম, সমানভাবে দ্বিখণ্ডিত করছি। তাহলে সবাই একটু খেয়াল করো, এই যে সমানভাবে দ্বিখণ্ডিত করলাম, তাহলে এই জিনিসগুলা কি দ্বিখণ্ডক না? যে দ্বিখণ্ডিত করে তাকে আমরা কি বলি? দ্বিখণ্ডক। যেহেতু সমানভাবে করছে তাই তার নাম হবে সমদ্বিখণ্ডক। তার মানে এই ডি ডি প্রাইম একটা সমদ্বিখণ্ডক, সি সি প্রাইম একটা কি সমদ্বিখণ্ডক। তাহলে এই যে দুইটা সমদ্বিখণ্ডক আমরা পাইলাম, এই সমদ্বিখণ্ডক দুইটাতে দেখো কি ঘটছে, এই যে একে অপরের সাথে কিভাবে আছে, এই পাশ থেকেও দেখো কিভাবে আছে, এই পাশ থেকেও দেখো কিভাবে আছে, এই পাশ থেকেও দেখো কিভাবে আছে। তার মানে আরেকটা ইনফরমেশন, 3 নাম্বার ইনফরমেশন আমরা পাইছি যে দুইটা অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরের সাথে কত কোণে থাকবে? 90 ডিগ্রি কোণে থাকবে। এই কথাটার মিনিং হচ্ছে তারা পরস্পর লম্ব এবং তাদের ঢাল দ্বয়কে গুণ করলে অবশ্যই আমরা কত পাবো? -1 পাবো। ক্লিয়ার? তিনটে ইনফরমেশন পাইলাম। 1 নাম্বার কোথাও না কোথাও ছেদ করবে, 2 নাম্বার দুই ধরনের কোণ তৈরি করবে, সূক্ষ্ম কোণ স্থূল কোণ, 3 নাম্বার হচ্ছে এই কোণগুলোর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পরের সাথে কিভাবে থাকবে? লম্বভাবে থাকবে। এগুলো আমি নোট করে দিব, সমস্যা নাই। এবার আমাদেরকে প্রশ্ন যেটা করা হয় সেটা হচ্ছে এই যে সমদ্বিখণ্ডক মানে ডি আর এই যে সমদ্বিখণ্ডক ডি ডি প্রাইম এবং এই যে সমদ্বিখণ্ডক সি সি প্রাইম, এই সমদ্বিখণ্ডক দুইটার সমীকরণ নির্ণয় করতে হবে। সমীকরণ নির্ণয় করতে হবে, কিন্তু কোনো বিন্দু তো দেয়া থাকবে না, একটা বের করলে যে আরেকটা পাবা। একটা সমদ্বিখণ্ডক বের করলে আরেকটা বের করো, আরেকটা কিভাবে? আমি তো বিন্দু দিব না, একটা একটার উপরে লম্ব না, একটা একটার উপর লম্ব, ধ্রুবক কে ঢাল তো সেম হবে, ধ্রুবক দিবেন তো কিছু দিব না, ঠিক আছে? তো এই জিনিসটাতে, এই প্রশ্নটাতে সম্পূর্ণ কথা বলো না, আমি বুঝাচ্ছি তোমাদের সব প্রশ্নের জবাব দেব। তো সম্পূর্ণ জিনিসটাতে আমাদের দুইটা সমীকরণ দেয়া থাকবে। এই যে অসমান্তরাল রেখা, এইটা সমীকরণটা দেয়া থাকবে a1x b1y + c1 = 0।
আর এটাও দেয়া থাকবে a2x plus b2y plus c2 is equal to 0। এই দুইটা রেখাই দিবে শুধু, আর কিছু দিবে না। বলবে এদের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তাহলে আপনারা একটু খেয়াল করেন, আমি তো এমন কোন সূত্র দেই নাই যে এরকম অ্যাঙ্গেল ভাবে থাকবে সমীকরণ, এভাবে থাকবে, এই টাইপের কনসেপ্ট থেকে আপনারা এই সমীকরণটা বের করবেন। চিন্তা করেন আপনাদেরকে দুইটা রেখা সমান্তরাল থাকলে সেখান থেকে কনসেপ্ট দিছি বের করার, দুইটা রেখা পরস্পর লম্ব থাকলে সেখান থেকে কনসেপ্ট দিছি বের করার, দুইটা বিন্দু জানলে বিন্দু ব্যবহার করে সরলরেখা বের করার কনসেপ্ট দিছি, নানান কনসেপ্ট দিছি সরলরেখা বের করার। কিন্তু এই যে সরলরেখাটা বের করবা, এই দুইটা সরলরেখা যেখানে কিনা তারা কেউ কারোর সাথে সমান্তরালে নাই, এমন অসমান্তরাল দুইটা সরলরেখা থেকে এই রেখাটা নির্ণয় করবা, এমন কোন চিন্তা করে দেখো তো 3.1 থেকে 3.6 পর্যন্ত কোন সূত্র পাইছো? একটু চিন্তা করো, এমন কোন লজিক টাইপের কিছু আছে ঢাল বের করে বা কিছু করে করা যাবে? এবি বাইট করে দুই দিয়া ভাগ দিয়ে দেব, এবি বের করে, এই যে এবি, আচ্ছা এটা বের করতে হলে তো কিছু লাগবে, ওই যে দুইটা সমীকরণ দিছেন না, তো এই দুটো সমীকরণ দিছি, তো এটা লাগে এর সম্পর্ক কি? সমীকরণ তো দিছেন তো একটা a আর কি হইলো a মান সমান a প্রাইম আর একটা b প্রাইম, a আর b বিন্দু দিয়া দিবি, a আর b বিন্দু বের করতে পারবা? যদি x অক্ষের উপরে হয় তাহলে হয়তো বলতে পারো y0 সেই কনসেপ্ট করে করতে পারবা, কিন্তু যদি তার উপরে না হয় তাইলে পারবা না। সো আমরা এমন কোন শর্তে যাব না, এটা তো স্পেশাল কেসের ক্ষেত্রে গিয়ে পারবা, বের করে দুই দ্বারা ভাগ করলা, দূরত্ব পেয়ে গেলা, এই যে তাহলে মূল কথা দূরত্ব দিয়ে ঘটনা, ঠিক আছে? তার মানে বিষয়টা হচ্ছে দূরত্ব নিয়ে চিন্তা করব। তাহলে সাহাবী যেটা বলছে সেই দূরত্ব যদি আমরা বের করতে না পারি, দ্যাট মিন্স আমরা যদি এই স্থানাঙ্ক আর এই স্থানাঙ্ক না জানি, তাহলে আর কি করব? দুই দ্বারা ভাগ করলে এটাতে আমরা আসতে পারবো, এটা ঠিক আছে, তাহলে আর কি করা যায়? তাহলে দূরত্বের আরো একটা সূত্র আমরা শিখছি, একটা বিন্দু থেকে একটা রেখার উপরে লম্ব দূরত্ব, এই জিনিসটা আমরা শিখছি না? তাহলে আমরা একটা কাজ করি, মনে মনে এই রেখার উপর একটা বিন্দু কল্পনা করি। ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক কি x1, y1, এই বিন্দুটা থেকে এই রেখার যে পরিমাণ লম্ব দূরত্ব পাবো, যেহেতু এই রেখাটা সমদ্বিখণ্ডক, তাহলে কি এটারও দূরত্ব সমান হবে না? কারণ আমরা জানি সমদ্বিখণ্ডক কি করে, সমানভাবে দ্বিখণ্ডিত করে। তাহলে এই যে কাল্পনিক বিন্দু থেকে এই রেখার যতটুকু দূরত্ব, এই রেখারও কি ততটুকুই দূরত্ব হবে না? তাহলে এই দুইটা দূরত্ব সমান করে আমাদের সমীকরণটাকে বের করতে হবে। এখন বিন্দুটা ধরো এখানে না হয় যদি এখানে ধরি আমরা, সেম একই কথা, এই রেখা থেকে তার উপর লম্ব দূরত্ব টানবো, এই রেখা থেকে তার উপর লম্ব দূরত্ব টানবো, ধরো এটা কিউ, সেম বিন্দুই ধরবো আমরা, নাম জাস্ট একজনকে পি দিলাম, একজনকে কিউ, কারণ একজন এই পাশে একজন ওই পাশে, এটা বোঝানোর জন্য, বাট বিন্দু সেমই ধরবো। তাহলে এই যে লম্ব দূরত্ব টানলাম, যদিও দেখতে লম্ব মনে হচ্ছে না, বাট বলে দিচ্ছি, এই যে লম্ব দূরত্ব টানলাম, তাহলে এইটা থেকে যতটুকু দূরত্ব হবে এটা থেকে তো ততটুকুই দূরত্ব হবে। শর্ত কি? কারণ এটা তো সমদ্বিখণ্ডক, সে সমদ্বিখণ্ডকের উপর আছে, তাহলে সমদ্বিখণ্ডকের উপরস্থ বিন্দু যে এই রেখা থেকে যতটুকু দূরে থাকবে, এই রেখা থেকেও ততটুকু দূরেই থাকবে। তাহলে মূল শর্ত হচ্ছে এদের দূরত্ব সমান। তাহলে দূরত্বের যে সূত্রটা আমরা শিখছিলাম, আমরা যদি পি এর ক্ষেত্রে বলি, তাহলে দূরত্বের সূত্র কি? এই রেখাটার জন্য বলো a1 x1 b1 y1 plus c1 divided by root over a1 square plus b1 square is equal to মডুলাস দিল, আচ্ছা না দিল, আচ্ছা is equal to এবার a2x1, এবার এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব is equal to মানে শর্ত অনুযায়ী তো সমান হবে, তাহলে a2x1 plus b2y1 plus c2 divided by root over a2 square plus b2 square। এখন আরেকটা প্রশ্ন, এখানে আমি এই দূরত্ব আর এই দূরত্ব দুইজনের সাইন সেম আসে, এটা একটা শর্ত আছে, দুইজনের সাইন কখন মানে দুইজন একই চিহ্ন বিশিষ্ট হবে নাকি পরস্পরের বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, এটা নির্ভর করে আমাদের যে বিন্দুটা সাপেক্ষে এই দূরত্বটা বের করছি। সবাই স্পষ্ট ভাষায় এই পয়েন্টটা বুঝানো, যে বিন্দুর সাপেক্ষে আমরা এই দূরত্বটা বের করছি, ওই বিন্দু আর আমাদের মেইন যে অক্ষের মূল বিন্দু, এরা দুইজন ওই দুইটা রেখার সাপেক্ষে কি একই পাশে কিনা একটু দেখো। আমি যদি a প্রাইমের কথা বলি, a প্রাইমের যেই পাশে p আছে সেই পাশেই কি আছে,
মূল বিন্দু 0,0 সেই পাশে আছে না অন্য পাশে আছে? সেই পাশে। আবার ধরো বি বি প্রাইমের কথা বলো, পি যেই পাশে মূল বিন্দু সেই পাশে, সেটা পরে খালি বারবার সামনে চলে যাবে। তাহলে সেইম, তার মানে কি উভয় রেখার ক্ষেত্রে আমাদের এই দূরত্ব দুইটার কি মেইন যে বিষয়টা মূল বিন্দু এবং আমার যে কাঙ্ক্ষিত বিন্দু মানে যেটা আমরা ধরে নিছি সেই বিন্দু দুইটা কি এই রেখার পাশে সাপেক্ষে যে পাশে এই রেখার সাপেক্ষ কি একই পাশে না? পি যেই পাশে ও সেম পাশে, আবার এই রেখার সাপেক্ষ পি যেই পাশে ও সেই পাশে। তাহলে যদি আমাদের পি বিন্দু মানে এখানে যে বিন্দুটা আমরা ধরে নিছি সমদ্বিখণ্ডকের উপরস্থ কোন বিন্দু এবং মূল বিন্দু, এই দুইটা বিন্দু যদি উভয় রেখার সাপেক্ষে পি যেই পাশে এবং মূল বিন্দু সেই পাশে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দূরত্ব দুইটাই কি হবে? ধনাত্মক, একই চিহ্ন বিশিষ্ট বা ধনাত্মক। ঠিক আছে, এটা আরো কিছু লজিক অনেক ভাবে আসে, যেমন এইভাবে হেলানো বাহুগুলোর ক্ষেত্রে উপরের পাশটাকে আমরা প্লাস ধরবো, নিচের পাশটাকে আমরা মাইনাস ধরবো। আবার এটা অনেকটা প্রায় খাড়া, সেই ক্ষেত্রে ডান পাশটা আমাদের প্লাস হয়, বাম পাশটা আমাদের কি হয়? মাইনাস হয়। এখন এরা একই চিহ্ন বিশিষ্ট, মাইনাস মাইনাস গুণ করো প্লাস। এবার এই বিন্দুটার কথাতে যখন আসো, এই জন্য এই ক্ষেত্রে চিহ্নটা কি হচ্ছে? প্লাস। এখন এই বিন্দুটার ক্ষেত্রে যখন আসবা, ওর এই রেখার সাপেক্ষে এই পাশটা প্লাস, কিন্তু এইবার এই রেখার সাপেক্ষে কি আসতেছে? মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস, কারণ এর তো প্লাস, তাহলে প্লাস আর মাইনাস গুণ করে কি হবে? মাইনাস। এটা একটা লজিক। আরেকটা হচ্ছে কিউ যেই পাশে এই রেখার সাপেক্ষে কিউ যেই পাশে ও কিন্তু অপোজিট পাশে, বাট এই রেখার সাপেক্ষে দুইজনই একই পাশে। তাহলে ওকে যদি প্লাস ধরি তাহলে এটাকে অবশ্যই প্লাস ধরতে পারবো না, তাহলে তাকে কি ধরতে হবে? প্লাসের অপোজিট কি আসে? তার মানে মাইনাস। কথা বুঝতে পারছো? এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে যে আমাদের প্লাস বসাবো না মাইনাস বসাবো এটা ডিপেন্ড করবে আমি যে বিন্দুর সাপেক্ষে দূরত্বের কথা বলতেছি সেই বিন্দুটা আর মূল বিন্দু কি একই পাশে নাকি এরা পরস্পরের বিপরীত পাশে। বুঝতে পারছেন? তো এই যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম এটাকে এখন আমি সাজায় লেখা দিব, দেওয়ার পর আমি আবার বলবো বইলা, এরপর আমি তিনজন ব্যক্তিকে ডাকবো। কে কে? এক নাম্বার ডাকবো মুয়াজ্জিনকে, দুই নাম্বার ডাকবো মুয়াজকে, তিন নাম্বার ডাকবো লিটু। তবে ভালো যে পরবর্তী ক্লাসে আর আপনাদেরকে ডাকবো না, এর পরবর্তী ক্লাসে ডাকবো কাদের? বাকিদেরকে। ঠিক আছে? তো এবার একটু কষ্ট করে সবাই খাতাতে হেডলাইনটা দিছিলেন? খাতায় হেডলাইন দেওয়া হয়নি? আচ্ছা, আমি হেডলাইনটা বলবো, তোমরা লেখো সুন্দর করে, আমি বলতেছি সবাই লেখো যে দুটি অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ নির্ণয়। দুটি অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ নির্ণয়। ওকে, চিত্রটা এঁকে ফেলে। সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ নির্ণয়। ভাই একটু পজ দাও, চিত্রটা আঁকো। সবার চিত্র আঁকা শেষ? এহসান আদনান হয় নাই? আচ্ছা, তো আমাদের তাহলে কি প্রশ্নে কি দেয়া থাকবে? দুইটা অসমান্তরাল রেখা দেয়া থাকবে, বা আমরা যদি সমদ্বিখণ্ডক বের করতে হয় ফার্স্টেই আমাদের লাগবে দুইটা অসমান্তরাল রেখা। তাহলে লেখো, ধরি দুটি অসমান্তরাল রেখা হলো হ্যাঁ, এই যে বোর্ডে লেখা আছে এই দুইটা লেখো, a1x plus b1y plus c1 is equal to 0। হ্যাঁ, এটাকে 1 নং দিবা। আর a2x plus b2y plus c2 is equal to 0 এটাকে 2 নং দিবা।
ওকে, তো এখন আমাদের এই দুইটা রেখা, তোমরা পরে লিখবা, আমি বলতেছি, এই দুইটা রেখার মধ্যে আমরা চারটা কোণ, দুই ধরনের কোণ পাইছি, সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ। তো লেখো যে 1 ও 2 নং রেখার মধ্যবর্তী কোণ সমূহের সমদ্বিখণ্ডক হলো সি সি প্রাইম এবং ডি ডি প্রাইম। সমদ্বিখণ্ডক হলো সি সি প্রাইম এবং ডি ডি প্রাইম। ওকে, আশা করি সবাই লিখছেন। ওকে, আচ্ছা, এদের সমীকরণ নির্ণয় করতে হবে। নিচে এসে লেখো, এদের সমীকরণ নির্ণয় করতে হবে। লিখছো? আচ্ছা, লেখো যে ধরি সি সি প্রাইম এর উপরস্থ একটি বিন্দু, ধরি সি সি প্রাইম এর উপরস্থ একটি বিন্দু, উপরস্থ একটি বিন্দু P, ব্র্যাকেটে লেখো x1, y1, একটি বিন্দু P x1, y1 দাঁড়িয়ে দিই। যেহেতু সি সি প্রাইম এ ই বি, সি সি প্রাইম কমা দাও এ ই বি এবং এ প্রাইম ই বি প্রাইম, যেহেতু সি সি প্রাইম কমা দিয়া কোণ এ ই বি এবং এ প্রাইম ই বি প্রাইম এর সমদ্বিখণ্ডক, এর সমদ্বিখণ্ডক, সেহেতু লিখছো, সেহেতু P হতে 1 নং ও 2 নং রেখার মধ্যকার লম্ব দূরত্ব সমান হবে। 1 নং ও 2 নং রেখার মধ্যকার লম্ব দূরত্ব সমান হবে, লিখছো? আবার দূরত্ব তো সমান হলো, চিহ্ন নিয়ে বলতে হবে। আবার P বিন্দু এবং Q, আবার P ও Q বিন্দু বলতে হবে, P সরি Q না, জানি O, O মানে মূল বিন্দু, P ও মূল বিন্দু, P ও বলতে বাংলায় ও আপু, ও বলতে বাংলায় ও বলছি আমি, বা এবং লেখো P এবং মূল বিন্দু উভয় রেখার, P এবং মূল বিন্দু উভয় রেখার সাপেক্ষে একই পার্শ্বে অবস্থিত। P ও মূল বিন্দু উভয় রেখার সাপেক্ষে একই পার্শ্বে অবস্থিত। সেটা কি আমরা ধরে নিছি? কে একই পার্শ্বে অবস্থিত? হ্যাঁ, একই পার্শ্বে অবস্থিত, এটা কি আমরা ধরে নিছি? না, এটা তো আমাদের একই পাশে থাকতে পারে, বিপরীত পাশে থাকতে পারে, এরকমই। আমাদের এখানে একই পাশে অবস্থিত, আমাদের চিত্রিত বলতেছে। বিন্দুটা যদি আর2 করে থাকে তাহলে বিপরীত পাশে চলে যাবে। কেমনে এখানে আসলো? তো একই পাশে, এটার এই পাশে, এটার এই পাশে, বাট এই যে এখানে আসলো, এখানে গেলেও তো এটার দুইজন, এই যে মূল বিন্দু যে পাশে, এটারও তো প্রায় সেম পাশেই পড়তেছে। কেস তো সব সময় ঠিক আছে? ওই দুইটা রেখার সাপেক্ষে। হ্যাঁ, তো এখন লিখছো? জি স্যার। হ্যাঁ, তো কি বলতেছিলাম যে একই পাশে অবস্থিত, সেহেতু উভয় দূরত্ব একই চিহ্ন বিশিষ্ট হবে, অর্থাৎ ধনাত্মক হবে। যদি আমি দুইজনকে মাইনাসও দেই, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর প্লাস দিলে তো প্লাস হবে, তো একই চিহ্ন বিশিষ্ট অর্থাৎ ধনাত্মক চিহ্ন হবে, অর্থাৎ ধনাত্মক হবে। স্যার অর্থাৎ উভয় দূরত্ব একই চিহ্ন বিশিষ্ট অর্থাৎ ধনাত্মক হবে, একই চিহ্ন বিশিষ্ট অর্থাৎ ধনাত্মক হবে। লিখছো? এসানাত না? হ্যাঁ, তো এখন অতএব সি সি প্রাইম সমদ্বিখণ্ডকের সমীকরণটি হলো
অতএব সি সি প্রাইম সমদ্বিখণ্ডকের সমীকরণটি হলো, আমরা এই যে দূরত্ব দুটো সমান লিখে দিলে হবে, লিখে ফেলো বোর্ডে যেটা লেখা আছে ওইটা লেখা দরকার নেই। সি সি প্রাইম সমদ্বিখণ্ডকের সমীকরণটি হলো উপরের এটা লেখো, এটা লেখো লিখছ, উপরেরটা লিখবা শুধু, লিখছ সবাই লিখছ, কোন জায়গায় বুঝো না? a1 x1 plus b1 y1 plus c1 চশমা কিনতে হবে divided by root over a1 square plus b1 square। আচ্ছা মুয়াজ্জিন ওর একটু দেখা দিও। এবার অনুরূপ ভাবে, হ্যাঁ নিচে এসে লেখো অনুরূপ ভাবে q ব্র্যাকেটে লেখা x1 y1 বিন্দুটি d d প্রাইম সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হলে q ব্র্যাকেটে লেখা x1 y1 বিন্দুটি d d প্রাইম সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হলে বা উপরস্থ কোনো বিন্দু হলে, যেভাবে লেখো d d প্রাইম সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত হলে, ঠিক আছে, অবস্থিত হলে q হতে 1 ও 2 নং রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব, q হতে 1 ও 2 নং রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব সমান হবে, রাইট কি না ফাদ? আর সমান হওয়ার শর্ত হচ্ছে যেহেতু সমদ্বিখণ্ডক, ঠিক আছে, এটা লেখা লাগবে না কারণ একবার তো বলেই আসছো, অনুরূপ ভাবে বলাতেই তো বোঝা যাচ্ছে, ঠিক আছে, সমান হবে। কিন্তু এবার লেখো কিন্তু, চিহ্নের ব্যাপারটা আসবে, মান তো সমান হলো বুঝলাম, কিন্তু কিউ এবং মূল বিন্দু এ প্রাইম রেখার একই পাশে থাকলেও এ প্রাইম রেখার একই পাশে থাকলেও বি প্রাইম রেখার বিপরীত পাশে অবস্থিত। এই যে স্যার বি প্রাইম, এটার এই পাশে করতেছি কিউ, মূল বিন্দু চলে গেছে অপোজিট, কিউ যে এই পাশে মূল বিন্দু কিন্তু ওই পাশে নাই, এই রেখার সাথে, মানে আমি এই পাশে পাচ্ছি কিউ, এই পাশে পাচ্ছি মূল বিন্দু, তাহলে দুইটা দুই পাশে পড়ে গেছে, ঠিক আছে। এই বিপরীত পাশে অবস্থিত হওয়ায় উভয় দূরত্ব সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। উভয় দূরত্ব সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। উভয় দূরত্ব সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। স্যার জি, দূরত্ব কখনো স্যার ঋণাত্মক হতে পারে না, মডুলাস করে কেন ব্যবহার করি না? হ্যাঁ মডুলাস ব্যবহার করব না কেন? এটা তো আপনি বের করতেছেন, এটা বের করার পরে তার আগে একটা মাইনাস আসবে, ঠিক আছে, আর এখান থেকে তো আপনার পরে এটা একটা ইকুয়েশনে পরিণত হবে। ওকে, এই সবাই কি লিখছো? আচ্ছা, এখন লেখেন যে অতএব ডি ডি প্রাইম সমদ্বিখণ্ডকের সমীকরণ হলো, অতএব ডি ডি প্রাইম সমদ্বিখণ্ডকের সমীকরণ হলো, ডি ডি প্রাইম সমদ্বিখণ্ডকের সমীকরণ হলো, বোর্ডে লেখা আছে লিখে ফেলেন, ডি ডি প্রাইম সমদ্বিখণ্ডকের সমীকরণ হলো, সেম আগেরটাই লিখবা রায়ান রাহি, জাস্ট এটার আগে মাইনাস দিবা, ঠিক আছে, দ্বিতীয়টার আগে মাইনাস দিবা। একটু পজ করো।
পাইছি দুইটা সমীকরণ? তাহলে আমরা এখন এক কথায় সূত্রটাকে একটু লিখি। সবাই রঙিন কলমে লেখেন। রঙিন কলম লেখেন, লাল নীল সবুজ যা পারেন, কালো ছাড়া। ওকে, তো লেখো যে অতএব দুটি অসমান্তরাল রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হলো a1x1 b1 y1 plus c1 divided by root over a1 square plus b1 square is equal to plus minus a2x1 plus b2 y1 plus c2 divided by a2 square plus b2 square। এটাই হচ্ছে আমাদের সূত্র। এখন স্যার কখন সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে, কখন স্থূলকোণের সমদ্বিখণ্ডক হবে, বা কি হইলে সূক্ষ্মকোণের, কি হইলে স্থূলকোণের, কে মূল বিন্দুকে ধারণ করছে, কে মূল বিন্দুকে ধারণ করে নাই, এরকম নানান কোশ্চেন আছে। এগুলো নিয়ে ছোট ছোট শর্ট নোট আকারে কিছু বিশেষ ক্ষেত্র আগামী ক্লাসে আলোচনা হবে। ঠিক আছে, আজকে আমাদের সূত্র বানানো পর্যন্ত রইলাম আমরা, এরপরের আলোচনাটা হচ্ছে আগামী ক্লাসে। এটার উপরে বেসিক আমি আরো দুইটা ক্লাস নিব এই চ্যাপ্টারের উপরে। এই চ্যাপ্টারের বেসিক ক্লাসই বেশি, অঙ্কের সময় মোটামুটি অঙ্কগুলো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই জিনিসটাকে বাসায় চিত্রটাকে বারবার এঁকে নিজে নিজে বারবার করে কমপক্ষে অ্যাট লিস্ট 3 বার পড়বেন, 3 বার নিজে নিজে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তবে তার আগে আমার সাথে একবার প্র্যাকটিস হবে। তো আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই, ভিডিও অফ করো।